প্রিয় দর্শক, আজ আমরা জানব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির অলৌকিক এক ঘটনা, যা শুনে আপনি শিহরিত হয়ে উঠবেন। আজমিরের এক ভোরের কথা। মসজিদের মিনার থেকে ফজরের আজানের সুমধুর সুর ভেসে আসছিল। এমনই এক পবিত্র মুহূর্তে এক বৃদ্ধা মহিলা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরবারের দিকে ধীর পায়ে এগিয়ে আসছিলেন। তার চেহারায় ছিল গভীর দুঃখের ছাপ, চোখ দুটি ছিল অশ্রুসিক্ত এবং সারা শরীর জুড়ে এক অসাহিত্যের প্রতিচ্ছবি। সে সময় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নামাজের জন্য অজু করছিলেন। দরবারের পরিবেশ ছিল গভীর শান্তিতে আচ্ছন্ন। মহিলাটি দরবারের প্রধান ফটকে পা রাখতেই একজন খাদেম দ্রুত এগিয়ে এসে তাকে থামালেন। খাদেম বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, খাতুন, আপনি কে? এখানে কেন এসেছেন? কার সাথে দেখা করতে চান? দুঃখের তীব্রতায় মহিলার কণ্ঠস্বর কেঁপে উঠল। তিনি অশ্রুসজল নয়নে উত্তর দিলেন, আমি একজন দুঃখিনী মা, এছাড়া আমার আর কিছু মনে নেই। মহিলাটি আরো বললেন, হে খাদেম, তিনি কোথায়? খাদেম জিজ্ঞাসা করলেন, তিনি কে? বৃদ্ধা আকুতি ভরে বললেন, সেই ফকির, যিনি মানুষের মনের বাসনা পূর্ণ করেন। আমাকে তার কাছে নিয়ে চলুন। খাদেমের কাছে মহিলাটির এই কথাগুলো কিছুটা বেয়াদ্দবি মনে হলো। তিনি বললেন, খাতুন, এটি একজন আল্লাহর অলির দরবার। এখানে আদব ও সতর্কতার সাথে কথা বলুন। খাদেমের এই কথা শুনে মহিলাটির চেহারায় দুঃখের ছায়া আরো গভীর হলো। তার অস্থিরতা এতটাই বাড়ল যে খাদেমের মনে হলো তিনি হয়তো মানসিকভাবে ঠিক নেই। অসহায় কণ্ঠে মহিলাটি বললেন, হে খাদেম, আমি কি জানি আদব কাকে বলে? আমি আমার ছেলে ছাড়া আর কাউকে চিনি না। আমি আর কিছুই জানি না। মহিলার এই সমস্ত আচরণে খাদেমের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তিনি কিছুটা রাগত সুরে বললেন, তাহলে আপনি এখানে কেন এসেছেন? মহিলাটি উত্তর দিলেন, আমি আমার ছেলেকে নিতে এসেছি। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। খাদেম তাকে ধমকের সুরে বললেন, ও মহিলা, ফিরে যান, এখানে আপনার কোনো ছেলে নেই। খাদেম তখন নিশ্চিত ছিলেন যে এটি একজন পাগল মহিলা। হঠাৎ মহিলাটি উচ্চস্বরে চিৎকার করে উঠলেন, হে ফকির, তুমি কোথায়? তোমার লোকেরা কত পাষাণ হৃদয়ের। একজন দুঃখিনী মাকে তোমার দরবারে ঢুকতে দিচ্ছে না। তার আর্তনাদ দরবারের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হলো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ ও খাদেমগণ সহ উপস্থিত সবাই সেই হৃদয় বিদারক চিৎকারে চমকে উঠলেন। স্বয়ং হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বিস্মিত হলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তৎক্ষণাৎ তার খাদেমকে নির্দেশ দিলেন, হে বৎস, তুমি যাও, গিয়ে দেখো এ কেমন আওয়াজ, এই মহিলাটি কে এবং তার উপর কি বিপদ নেমে এসেছে। খাদেম বিনীতভাবে আরজ করলেন, হুজুর, প্রথমে আপনি অজু সেরে নিন। খাদেমের কাছে মহিলাটির চিৎকার